Hello friends, Assalamualaikum. I'm Shraddha. Welcome to share how to use animation pan in PowerPoint Advanced Animation বাংলা সাকশন তোমাদের শেয়ার করব কিভাবে আমরা আমাদের এমএস পাওয়ারপয়েন্ট অ্যাডভান্স অ্যানিমেশনের মধ্যে অ্যানিমেশন প্যান ব্যবহার করতে পারি। তো কাজটা করার ক্ষেত্রে এটা আমরা মিনিমাইজ করার পরে তো আমরা যে অ্যানিমেশনটা ইউজ করব এখন আমরা করার জন্য আমরা আমাদের কিছু এখান থেকে ডাটা রেডি করে রাখছি, সেগুলো দিয়ে তোমাদের আমি বিষয়গুলো দেখাবো। তো এখন আমরা তো আমাদের কাজটা করার ক্ষেত্রে প্রথমে আমরা আমাদের যে এখন কিন্তু অপশনগুলো ডিজেবল হয়ে আছে, এখন আমরা আমাদের যে অ্যানিমেশনের বিষয়টা করব তার আগে আমাদের কি করা থাকতে হবে, আমাদের যে বিষয়গুলো আমরা অ্যানিমেশন প্যানের বিষয়টা করব তো আমাদের একটা জিনিসের মধ্যে অ্যানিমেশন করা থাকতে হবে। তো অ্যানিমেশনটা কিভাবে, অ্যানিমেশন কি জিনিস এর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। তাছাড়া এই যে অ্যানিমেশন এই বিষয়গুলো, তাছাড়া অ্যানিমেশন কি, এই যে আরও পাশে যে ফাইল, হোম, ইনসার্ট, ডিজাইন, ট্রান্সলেশন যে মেনুগুলো আছে এই প্রত্যেকগুলো মেনুর উপর আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। তো এখন আমরা আমাদের যে কাজটা করব সেই ক্ষেত্রে আমরা আমাদের এটার মধ্যে ধরো অ্যানিমেশন সেট করব। তো এই লেখাটা সিলেক্ট করলাম, করলে কিন্তু অপশনটা ইনেবল হয়ে গেল। ইনেবল হওয়ার পরে ধরো আমরা আমাদের যে এটা আছে এখন এটার মধ্যে আমরা কি অ্যানিমেশন দিব, তো এখানে কিন্তু বিভিন্ন ধরনের অ্যানিমেশন দেওয়া আছে। তার মধ্যে থেকে আমি এটার মধ্যে ধরো আমরা কি অ্যানিমেশন দিব, আমি ধরো দিলাম এই যে গ্লো টার্ন। আমি চাইলে একটু প্রিভিউ করে দেখতে পারি, গ্লো টার্ন দিলে এরকম অ্যানিমেশন হবে। তোমাদের যদি এটা ভালো লাগে তাহলে তোমরা দিতে পারো। এখন এখানে বিভিন্ন অ্যানিমেশন দেওয়া আছে, এই অ্যানিমেশনগুলোর উপরও ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেলে দেখতে পারো। তো এই যেমন মোর ইন্টারেস্ট ইফেক্ট থেকে এখান থেকে করতে পারি, তারপর ইফেক্ট অপশন থেকে অ্যানিমেশনগুলোর ইফেক্ট চেঞ্জ করতে পারি। তো এখন আমার এখান থেকে বরাবর অ্যাড অ্যানিমেশনের যে দিক থেকে অ্যানিমেশন অ্যাড করতে পারি। তারপর আমি একটা শেপের মধ্যে ধরো শেপটার মধ্যে একটা অ্যানিমেশন দিব, এখান থেকে শেপের মধ্যে ধরো আমরা কিরকম অ্যানিমেশন দিব, এই শেপটার মধ্যে আমি ধরো দিলাম কি এই যেরকম স্পিন দিলাম, আমার এখন দেখিতে স্পিন দিলে রে কিকু এদের এরকম হলো, মোটামুটি চলে। ব্যাস তারপর আমরা আমাদের যেটা আছে পিকচার মধ্যে তোমরা এগুলোর মধ্যে চাইলে যেভাবে অ্যানিমেশন ইউজ করতে পারো। তো এখন আমি এই পিকচার মধ্যে ধরো কিরকম অ্যানিমেশন দিব, আমি ধরো দিলাম এই ফ্লাই আউট। তো এখন দেখি ফ্লাই আউট দিলে এই পিকচারটা কেমন অ্যানিমেশন হয়, এভাবে থাকবে। আর আমি ধরো তোমার চাইলে যে আমার টেবিল আছে টেবিলের মধ্যে তোমরা অ্যানিমেশন দিতে পারো, এই যে এখান থেকে নানা দেওয়া আছে যে মোশন পাচ্ছে যেগুলোর থেকে আমরা অ্যানিমেশন দিতে পারি। তো এর মধ্যে থেকে আমি ধরো কোনটা দিলাম, এই হার্ট দিলাম, দিলে যেরকম থাকবে। ব্যাস এখন ওকে দিলে কিন্তু অ্যানিমেশন সেট হয়ে গেল। তোমরা বলছি ইফেক্টও চেঞ্জ করতে পারো বা এর অ্যানিমেশন থেকে এখান থেকেও অ্যানিমেশন বিভিন্ন অ্যানিমেশন অ্যাড করতে পারো। তো এখন পরে আমাদের এই যে স্টার্ট, এটা কি কাজ করে এগুলো এই বিষয়গুলো অ্যানিমেশন প্যানের বিষয়গুলো দেখার আগে এখন আমাদের কাজটা করব, সেই ক্ষেত্রে আমরা কি করব, তো এখন কিন্তু আমাদের অ্যানিমেশনগুলো সেট করা হয়ে গেল। হওয়ার পর এখন আমি যদি প্রিভিউ দেই, এর আমরা কিন্তু প্রিভিউতে দেখতে পারতেছি আমরা কোন অ্যানিমেশন কীভাবে দিছি, এই যে আমরা কিন্তু এই যেভাবে দেখতে পারি। তো এখন আমরা আমাদের অ্যানিমেশনের বিষয়গুলো যে সেট করলাম, তো এখন এদিকে দেওয়া আছে আমাদের টাইমিং। আমরা চাইলে এখান থেকে টাইমিং সেট করতে পারি। তো টাইমিংয়ের মধ্যে আমাদের এখান থেকে আমি এই টাইমিংগুলো কী কাজ করে এর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেলে দেখতে পারো। তো এখন এই যে টাইমিংয়ের বিষয়টা এখানে আমরা এই বিষয়টা এদিক থেকে করতে পারি, কিন্তু এখান থেকে আমি যেভাবে দেই এখানে করতে পারি, কিন্তু এভাবে না করে আমি যদি এই বিষয়টা অ্যানিমেশন প্যানে আসি, এই যে এখানে আসলে এই যে টাইমিং এখান থেকেও কিন্তু আমরা কাজটা করতে পারি। যে আমরা শেপের মধ্যে কাজটা করছি, এই যে আমি যে টাইমিং আসি তা আসলে এটা উইথ প্রিভিউস দিয়ে, যে আমরা এখানে উইথ প্রিভিউস দিয়ে দিচ্ছি, তো এই যে এখানেও উইথ প্রিভিউস আছে। তখন পরে ডিলে আমরা কীরকম দিতে চাই, দিতে পারি কত সেকেন্ড। তারপর ডিউরেশন, তো ডিউরেশন এখানে 2 সেকেন্ড মিডিয়াম, তোমরা চাইলে নিজেদের মতো এখানে দিয়ে নিতে পারো যেটা প্রয়োজন। তারপর আমাদের রিপিট আমাদের নাম দেওয়া আছে, আমি এখান থেকে রিপিট আমরা আমাদের আমি যদি যেটা রাখতে চাই, আমি ধরো রিপিট এখান থেকে আনটিল নেক্সট ক্লিক দিলাম, তারপর ওকে দিলাম, সেট হয়ে গেল। সেম পিকচার, এই পিকচারের মধ্যে তোমরা এই যে এখানে যেটা প্রয়োজন এটার মধ্যে কিন্তু বিষয়গুলো সেট করতে পারো ওয়ান ক্লিক। তো আমি ধরো আফটার প্রিভিউ দিলাম, তারপরে যে এখান থেকে তোমরা যেটা দিতে চাও রিপিট কি থাকবে, আমি ধরো রিপিট এটার মধ্যে দিলাম 3 থাকবে। তারপর আবার আমরা আমাদের ধরো এখানে টেবিল, এই টেবিলটা এই যে টেবিল 4 এটার মধ্যে আমরা চাইলে টাইম নিতে পারি। তো তোমাদের যেটা ভালো লাগে আমি উইথ প্রিভিউ দিলাম, তারপর আমরা আমাদের ডিলেও দিতে পারি, এগুলো দিতে পারি রিপিট এখান থেকে আমি ধরো দিলাম কত 2 দিলাম। তো এগুলো আমি পরে এই যে টেক্সট বক্স এইগুলো তোমার নিজেদের মতো যেটা ভালো লাগে এই টাইমিং আসলে আমি দিতে পারি। এটার মধ্যে আমি ধরো দিয়ে দিলাম আফটার প্রিভিউসি দিলাম,
ডিলে কোন থাকবে, ডিউরেশন কোনটা থাকবে, এগুলো আমি দিতে পারি। তারপর রিপিট আমি ধরো রিপিট, এটার ভিতরে আমরা আনটিল নেক্সট ক্লিকই দিলাম। ব্যাস এখন আমি যদি ওকে দেই, এখন কিন্তু বিষয়গুলো আমরা যেগুলো করলাম এগুলো সেট হয়ে গেল। ব্যাস সেট হওয়ার পর আমি চাইলে এখন এটা আমরা আমাদের দেখার জন্য প্লে ফ্রন্ট থেকেও দেখতে পারি, বা এই প্রিভিউ, তো আমরা এই যে এখানে স্লাইড শোয়ে আসলেও দেখতে পারি। আমি ধরো স্লাইড শোয়ে আসি, তো অন্য সময় কিন্তু আমাদের ক্লিক করে কাজটা করতে হয়, এখন কিন্তু আর আমাদের ক্লিক করে করতে পারছে না। এই আমরা যে বিষয়গুলো করলাম, এ দেখো, এই যে আমরা আমাদের এখান থেকে আমরা যেভাবে দেখাই দিছি, যে আমরা এই যে টেক্সট বক্স আর যে হার্ট আছে এই দুইটা আমি দেখাই দিছি, যেটা আমাদের যতক্ষণ পর্যন্ত স্কিপ না দিব এটা চলতেই থাকবে, তো এটা কিন্তু চলতেই আছে। তো এখন আমরা এইভাবে যেভাবে দেখাই দিব, আমাদের ক্লিক ছাড়াই কিন্তু এই সব বিষয়গুলা চলে আসছে। আমরা অন্য সময় কিন্তু ক্লিক করে আনতেই তো। তো এখন আমি যতক্ষণ পর্যন্ত স্কিপ না চাপ দিব ততক্ষণ পর্যন্ত যে অ্যানিমেশন যেগুলো আমরা সেট করে দিছি এগুলো চলতেই থাকবে। এখন আমি স্কিপ প্রেস করলে তারপর কিন্তু এই জায়গার মতো হয়ে গেল। তো এখন আমরা যেভাবে দিচ্ছি আমি যেটাই ক্লিক করে এভাবে করতে পারি, তারপর কোনটা আমাদের উপরে নিচে নিতে পারি। এখন আমাদের পিকচার 3 যেটা আমরা এটা সিলেক্ট করে এখানে আসি, আসলে আমরা এখান থেকে কি করতে পারি, ইফেক্ট অপশন। তো আমরা এই যে টাইমিং ছাড়া ইফেক্ট অপশন কিরকম রাখবো, তো আমি ইফেক্ট অপশন আসি। তো আসলে এখন অ্যানিমেশনের ইফেক্টের মধ্যে আমরা দেওয়া আছে টু বোটম, আমাদের যেটা কোনটা রাখবো, টু বোটম নাকি এভাবে আমরা কিভাবে রাখতে চাই এটা আমি দিলাম টু টপ লেফট। তো এখন আমরা আমাদের এটা দেখার পরে স্মুথ স্টার্ট আমরা কতটুকু রাখবো, তারপর স্মুথ ইন্ড আমরা কতটুকু রাখবো, এগুলো রাখতে পারি চাইলে। তারপরে আমরা সাউন্ড, আমি যদি কোনো সাউন্ড দিতে চাই তাহলে সাউন্ড দিতে পারি। সাউন্ড আমরা ধরো এখান থেকে কিসের সাউন্ড দিলাম, এখানে আমরা উপর দিকে আসলে আমি ধরো এই ছিনের সাউন্ড দিলাম। তারপর এখানে আসলে ভলিউম কতটুকু রাখবো, আমি চাইলে কমাইতে বাড়াইতে পারি। তারপর আমরা এখন যদি আমরা ওকে দেই, তো বিষয়টা সেট হয়ে গেছে। তাছাড়া আমরা এখানে এসে যে টাইমিং এর বিষয়টা এখান থেকে করে ইফেক্ট অপশন থেকে এই যে দিক থেকেও টাইমিং এর বিষয়গুলো আমরা করতে পারি। এখন আমরা যে বিষয়গুলো সেট করলাম এটা আমাদের দেখার জন্য আমি যদি এই যে স্ল্যাডে আসি, এখন আমি যদি আমরা একটা ক্লিক করি, এটা আমরা ক্লিক করা ছাড়াই কিন্তু মানে আমাদের বিষয়গুলো কিন্তু এখানে আমাদের হচ্ছে, কিন্তু আমাদের কিন্তু একটা সাউন্ড আসলে আমরা দেখলাম। আমি যদি আমাদের বিষয়টা আরেকটু ভালোভাবে বুঝাইতে চাই, তো আমি যদি আবার স্লাইডে আসি, আমরা একটু ওয়েট করি, এদের এটা কিন্তু এই যেভাবে আমরা এই দিকে চলে গেল আমাদের ট্রান্সলেশন, আমাদের কি অ্যানিমেশনটা। তারপর আমাদের কি হলো, আমাদের কিন্তু একটা সাউন্ড হলো। তো আমি যেভাবে দেখাই দিছি সেভাবেই কাজটা করছে। তারপর আমরা আলাদা নানা বিষয় দেওয়া আছে, এখান থেকে ধর আমরা এই ধরো এদিকে আমরা এগুলো করতে পারি। ধর টেবিল আসলে আমি যদি এখানে আসলে আমরা এগুলো ছাড়া নানা অপশন দেওয়া আছে। আমার এখানে উইথ প্রিভিউস দেওয়া আছে, আমি যদি স্টার্ট অন ক্লিক দিতে চাই দিতে পারি, বা স্টার্ট আফটার প্রিভিউস দিতে চাইলে দিতে পারি। ইফেক্ট অপশন, টাইমিং, মানে এগুলো তোমরা নিজেদের মতো করতে পারো। আমি যদি ইফেক্ট অপশন আসি, যেভাবে আমরা এই বিষয়গুলো করতে পারি। এখন আমি যদি আবার এখানে আসবো, আসার পর তারপর টাইমিং, হাইড অ্যাডভান্স, আমাদের এখান থেকে টাইম লাইন, তো আমি টাইম লাইন হাইড করতে পারি যে হাইড অ্যাডভান্স টাইম লাইন। পরে আমাদের রিমুভ, আমি যদি অ্যানিমেশনটা রিমুভ করে দিতে চাই তাহলে আমরা টেবিলের অ্যানিমেশনটা রিমুভ করে দিব। রিমুভ দিলে এখন কিন্তু এই টেবিলের অ্যানিমেশন রিমুভ হয়ে গেছে। এখন আমি যদি প্রিভিউ করি, শুধু কিন্তু এই যে এগুলা অ্যানিমেশনই হবে, এগুলাই কিন্তু হচ্ছে, এগুলা এদের পিকচার এগুলা হচ্ছে, কিন্তু টেবিলে কিন্তু কোনো অ্যানিমেশন হচ্ছে না। কেন টেবিলের অ্যানিমেশন হচ্ছে না, কারণ যেহেতু যে আমরা দেখাই দিছি যে টেবিলের অ্যানিমেশনটা উঠে গেছে। এখন আবার আমি যদি এখানে এসে টেবিলের অ্যানিমেশন দিয়ে দেই, তাহলে আমি টেবিলের এখানে আসলে আমার কোনটা দিয়ে দিলাম, নিচ দিকে আসলে বিভিন্ন অ্যানিমেশনের মধ্যে থেকে তোমাদের যেটা ভালো লাগে তোমরা দিতে পারো। আমি এখান থেকে ধরে স্টার্ট দিয়ে দিলাম, ব্যাস এখানে কিন্তু এখন বিষয়টা অ্যানিমেশন চলে আসছে। তো এগুলো আমি অ্যানিমেশন রিমুভ করতে পারি। তারপরে যে আমি তো এটা জানি কোনটা উপরে নিচে নিতে চাইলে যে এইভাবে বিষয়গুলো করতে পারি। ব্যাস এটা আমি দেখলাম, এটাই হচ্ছে আমাদের অ্যানিমেশন, আমাদের প্যানের বিষয়টা। পরে প্লে ফ্রম দিলে এদের বিষয়গুলো কিন্তু প্লে করে দেখতে পারি। পরে আমরা তারপরে প্লে অল দিলে সব বিষয়গুলো প্লে হবে, এটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু এদের প্লে হচ্ছে। এটাই হচ্ছে আমাদের এই বিষয়টা কাজ করে। তারপর আমি যদি এখানে ক্লোজ করি, ধর অ্যানিমেশন প্যানটা আমাদের কিন্তু চলে গেল। যেটা দেখার পর আমি সেটা কাজটা করতে পারি। এভাবে আমরা খুব সহজে আমাদের এমএস পাওয়ার পয়েন্টের অ্যাডভান্স অ্যানিমেশনের মধ্যে অ্যানিমেশন প্যান ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে। Hello friends, Assalamualaikum. Join প্রথম অংশে শেয়ার করব হাউ টু ইউজ ট্রিগার ইন এমএস পাওয়ার পয়েন্ট অ্যাডভান্স অ্যানিমেশন বাংলা। অর্থাৎ অংশে শেয়ার করব কিভাবে আমরা আমাদের এমএস পাওয়ার পয়েন্টের অ্যাডভান্স অ্যানিমেশনের মধ্যে ট্রিগার ব্যবহার করতে পারি। কাজটা করার ক্ষেত্রে আমরা কি করবো, কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর এখন বিষয়টা করার ক্ষেত্রে এখন আমরা প্রথমে এরকম একটা আমাদের ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিয়ে নিব।
তো নেওয়ার পরে এখন আমাদের এই প্রেজেন্টেশনটা যখন আমরা নিব, তারপর আমরা ইনসার্ট মেনুতে আসবো, আসার পর শেপসে আসার পরে তো এখন আমরা এখান থেকে একটা শেপস নিব। তো আমি ধর আমাদের এই হার্ট টাইপের শেপসটা নিব, তোমরা তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেই শেপসটা নিয়ে নিবে। তো এখন আমরা শেপসটা যখন নিলাম, তো নেওয়ার পরে এখন আমরা আমাদের এই শেপসটার মধ্যে আমরা তার একটা ফিল কালার দিলাম। দেওয়ার পর এখন আমাদের শেপসটা চাইলে একটা আউটলাইন দিতে পারি, আউটলাইনে উইথটা একটু বাড়াই দিতে পারি। তো এখন এইভাবে কিন্তু আমরা এই একটা আমাদের ধরো শেপস নিলাম। তো এই যে আমি চাইলে এদিকে আসার পরে আমরা মোর লাইন্স থেকে আমাদের এগুলো বিষয়গুলো করতে পারি, কম্পাউন্ড। পরে এইভাবে আমরা চাইলে এদের আমরা একটু আউটলাইনে উইথটা বাড়াই দিলাম। ব্যাস এখন আমরা এভাবে একটা শেপসটা তৈরি করব। ব্যাস তৈরি করার পর এখন আমরা ডান বাটনে ক্লিক করি। ক্লিক করার পর এখন আমরা এডিট টেক্সট আসবো। তো এখন এই টেক্সটের মধ্যে এখন আমরা আমাদের এই ইয়ের মধ্যে শেপসের মধ্যে আমি ধরো এখান থেকে কোনো কিছু লিখতে পারি। আমি ধরো লিখলাম স্টার্ট। তো এখন লেখার পর আমি ধরো এটা সিলেক্ট করলাম। ব্যাস সিলেক্ট করার পরে এখন আমরা আমাদের কি করব, এটা আমরা ধরো আমরা এই শেপসটাকে আমরা ধরো বোল্ড করলাম। এই শেপসটা আমি ধরো কালারটা চেঞ্জ করে দিলাম, এই আর কি টেক্সটার এই টেক্সটার আমি ধরো সাইজটা বড় করলাম তোমাদের কাজটা সুবিধার্থে। তো তোমাদের যেভাবে ভালো লাগে তোমরা এইভাবে তোমাদের কাজের সুবিধার্থে তোমরা এই যেভাবে শেপসটা এভাবে তৈরি করে নিবে। এখন আমরা যখন বিষয়গুলা এই যে সব করা হয়ে যাবে, যাওয়ার পরে তার এখন আমরা এটা দেখলাম। দেখার পর আমি ইনসার্ট মেনুতে এসে আমরা এখন তৈরি করবো কি, এখন আমরা একটা টেক্সট বক্স তৈরি করব। এখন এখানে আসার পর টেক্সট বক্সে আসবো। তোমরা এইভাবে তোমাদের যা যা প্রয়োজন তৈরি করতে তোমরা এইভাবে তৈরি করে নিবে। আমি কন্ট্রোল দিয়ে আমি আমার নামটা লিখে দিলাম। ব্যাস লিখলাম, পুরো নামটা চলে আসলো। আসার পর এখন আমি এটা সিলেক্ট করে আমরা কন্ট্রোল বি দিয়ে বোল্ড করে নিলাম। নেওয়ার পরে আমি ধরো এই লেখার সাইজটা একটু বড় করি। বড় করার পরে এখন পরে আমরা চাইলে এগুলোর লেখাটা কালার দিতে পারি। ধরো লেখা আমরা ব্ল্যাক কালারই থাকলো। পরে আমরা এখানে আসার পরে ফরম্যাটে আসলে এই শেপসটার একটা কালার দিতে পারি। তো এটার দ্বারা আমরা এখান থেকে কিরকম কালার দিলাম, এটার আমি এখানে দিয়ে দিলাম এরকম ব্লু কালার। ব্যাস এটা দিলে কিন্তু আমাদের বিষয়টা তৈরি হয়ে গেল। ব্যাস তৈরি হওয়ার পরে তো এখন আমাদের টিগারের বিষয়টা করব। সেই ক্ষেত্রে আমাদের এখান থেকে আমরা আমাদের কোথায় যাব, এই আমাদের টেক্সট বক্সটা সিলেক্ট করবো। তারপর অ্যানিমেশন আসি, আশা করি টিগার অপশনটা ডিজেবল হয়ে আছে। তো আমাদের টিগার অপশনটা কখন ইনেবল হবে, যখন আমরা এখানে এসে একটা অ্যানিমেশন সেট করে নিব। তা আমি ধরো এখন কোন অ্যানিমেশন সেট করবো, আমি ধরো এদিক থেকে সিউভো এই অ্যানিমেশনটা সেট করে নিলাম। নেওয়ার পর এখন আমরা যে কাজটা করবো, তারপর আমরা এখান থেকে এভাবে যখন আমরা বিষয়গুলো সেট করলাম, তারপরে এখন আমরা বিষয় যে সেট করলাম করার পর আমার টিগারের অপশনটা কিন্তু এখন ইনেবল হয়ে গেছে। কেন, যেহেতু আমরা এই অ্যানিমেশন সেট করছি। আমি যে এখন আমাদের টিগার আসলে অন ক্লিক অফ। এখন আমরা এর মধ্যে থেকে আমরা দেখাই দিব কি, তো তোমাদের যে শেপসটা তোমরা করবে সেই শেপসটার নাম উপরে চলে আসবে। তা আমি হার্ট শেপস নিছি, তাই আমি হার্ট দেখাই দিব। এখন তারপরে আমরা যে কাজটা হলো এখন আমাদের দেখার জন্য আমরা আমাদের কি করব, সেই ক্ষেত্রে আমরা স্লাইড শো আসবো। এখন আমরা আমাদের যে এই যে স্টার্ট নামে যে আমরা এই যে শেপসটা তৈরি করছি, এটার উপর আমরা একটা ক্লিক করব। ক্লিক করার দ্বারা আমাদের যখন এই এই স্টার্ট নামে শেপসটার উপর যতবারই ক্লিক করবে, ধরো এই অ্যানিমেশনটা কিন্তু আবার ক্লিক করি, এই যে ধরো অ্যানিমেশনটা দেখাচ্ছি, এটাই হচ্ছে এই বিষয়টা। তারপর আমরা চাইলে কোনো পিকচার নিয়ে করতে পারি। তার আমি ইনসার্ট মেনু থেকে পিকচার আনার পরে এখান থেকে আমি ধরো এই পিকচারটা ইনসার্ট করলাম। করার পরে আমরা এই পিকচারটা ধরো এখানে টান দিয়ে নিয়ে এখানে রাখলাম পিকচারটা। ব্যাস রাখার পরে এখন আমরা যখন এই বিষয়ে দেখলাম, তারপরে আমরা আমাদের এখন কি কাজ করবে, আমি ধরো আমরা কি করবো, আমরা যখন এই স্টার্ট এই শেপসটায় ক্লিক করব তখন আমাদের এই পিকচারটা আমাদের আসবে। তো সেই ক্ষেত্রে আমরা অ্যানিমেশন চাই, সেই পিকচারটা একটা অ্যানিমেশন দিয়ে নেই। তো পিকচারটা আমি কিরকম অ্যানিমেশন দিলাম, তো আমি ধরো এরকম অ্যানিমেশন দিলাম, একটা ধরো এভাবে দেখলাম। দেখার পরে আমরা আমাদের ধরো টিগার আইসা এখান থেকে আমরা ধরো হার্ট 3 সিলেক্ট করে দিলাম। আর এই টেক্সটার ধরো আমি কি সিলেক্ট করে দিলাম, পিকচার 5। এখন তোমরা দেখো কি কাজটা করে। আমি যদি এখন আমরা কি করি, স্লাইড শো আসি। এখন আমরা স্টার্ট নামে যে এইটা আছে, এই যে আমরা এই শেপসটা এখানে ক্লিক করলে পিকচারটা চলে আসছে এভাবে। আবার আমি যখন পিকচারে ক্লিক করব তখন এই যে আমাদের এই টেক্সট বক্সটা যেটা আমাদের লেখাটা আছে এটা আবার কাজ করবে। এখন এটা কিন্তু হচ্ছে এই বিষয়টা কাজ করে, এটাই হচ্ছে টিগারের কাজটা। তো এখন বিষয়টা দেখার পরে তো আমরা যদি এখন টিগার ডিলিট করে দিয়েছি, ডিলিট প্রেস করলে সিলেক্ট করে ডিলিট দিলাম, এখন টিগার ডিলিট হয়ে গেছে। এখন কিন্তু এই যে মাউস হাতের মতো আসে না, ক্লিক করলেও কিন্তু পরে ডিস্টার্ব চলে যায়। তো এটা হচ্ছে আমাদের মূলত এই বিষয়টা কাজ করে। প্লাস বিষয়টা দেখাবো, এখন সেটা কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের এমএস পাওয়ার পয়েন্টে অ্যাডভান্স অ্যানিমেশনের মধ্যে টিগার ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আজকের এই ভিডিও তোমাদের ভালো লাগে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সবার সাথে শেয়ার করবে।
Hello, Assalamualaikum. I'm Shraddha Sasnatun শেয়ার করবো হাউ টু ইউজ অ্যানিমেশন পেন্টার এন্ড পাওয়ার পয়েন্ট অ্যাডভান্স অ্যানিমেশন বাংলা। সাসপেন্স শেয়ার করবো কিভাবে আমরা আমাদের পাওয়ার পয়েন্টে অ্যাডভান্স অ্যানিমেশনের মধ্যে অ্যানিমেশন পেন্টার ব্যবহার করতে পারি। তো এখন আমাদের কাজটা করব। তো কাজটা করার জন্য আমরা কি করব? তো কাজটা করার ক্ষেত্রে প্রথমে আমরা এটা মিনিমাইজ করলাম। মিনিমাইজ করার পর এখন বিষয়টা করার ক্ষেত্রে প্রথমে আমরা এখানে আমি কিছু টেক্সট লেখা রাখছি। তো এগুলো দ্বারা এই কাজটা আমি তোমাদের দেখাবো। তো এখন আমরা আমাদের যে কাজটা করবো সেই ক্ষেত্রে আমরা যে কোনো একটা টেক্সটে ক্লিক করলাম। করার পর এখন এটার মধ্যে আমি একটা অ্যানিমেশন সেট করে নিই। আমি যারা ওয়েব নামে অ্যানিমেশনটা সেট করলাম। এখন আমি যদি প্রিভিউ দেই, এখন শুধু এই টেক্সটটার মধ্যে আমরা এই টেক্সটটাই কিন্তু অ্যানিমেশন দেখাচ্ছে, বাকিগুলো দেখাচ্ছে না। কারণ বাকি টেক্সটগুলোর মধ্যে আমরা অ্যানিমেশন সেট করিনি। আমরা যখন সেট করব তখনই দেখাবে। তো এখন আমরা আমাদের এখান থেকে আমরা আমাদের যে অ্যানিমেশনের বিষয়, তো এখন আমরা আমাদের এই বাকিগুলো টেক্সটের মধ্যে অ্যানিমেশন করতে গেলে বারবার গিয়ে গিয়ে আমাদের অ্যানিমেশনটা আনতে হবে। তো এখন যে বারবার আবার এই টেক্সটের জন্য আমরা আবার এখানে যাব, আবার অ্যানিমেশনটা ক্লিক করব। তো এভাবে যদি আমাদের এখানে মাত্র কয়েকটা টেক্সট, তোমাদের যদি এরকম অনেকগুলো টেক্সট থাকে তখন বারবার আনতে আনতে খুব সময় লাগবে। সেই ক্ষেত্রে তোমাদের তাড়াতাড়ি করতে চাই অ্যানিমেশন পেন্টার দিয়ে করতে পারো। তো একটার মধ্যে দেওয়ার পরে এখন আমি অ্যানিমেশন পেন্টার একটা ক্লিক করি। ক্লিক করলে এখন আমরা এখন কিন্তু এই যে এরকম এরকম এই যে কালার পেন্সিলের মতো চলে আসছে। এখন আমি যদি এই যে এখানে পরের টেক্সটটাই ক্লিক করি, পরেরটার মধ্যেও কিন্তু অ্যানিমেশন চলে আসলো। তো আবার আমরা এই জিনিসটা কিন্তু উঠে গেছে। তো আবার অ্যানিমেশন পেন্টার দিয়ে আবার এনে কাজটা করতে হয়। তো এভাবে আমরা যদি না করে আমি আন্ডু করি, অ্যানিমেশন পেন্টারের ভিতরে আমি যদি এই যে ডাবল ক্লিক করি, এই যে আমরা যে লেখাটা কাজটা করতে চাচ্ছি সেই লেখাটাই যে কাজটা রাখতে হবে। তারপর অ্যানিমেশন পেন্টার যদি ডাবল ক্লিক করে যে একটার মধ্যে ক্লিক করলাম, এখন কিন্তু এই যে ধরো এইটা যাচ্ছে না, অ্যানিমেশন পেন্টারটা উঠছে না। এদের ক্লিক করে এভাবে কিন্তু আমরা করতে পারি। তো আমরা আমাদের এখান থেকে সেই ক্ষেত্রে আমরা ডাবল ক্লিক করে নেওয়াই ভালো, যদি তোমাদের বেশি থাকে। তো এখন পরে আমরা যদি আবার বাইরে ডাবল ক্লিক করি তাহলে কিন্তু উঠে গেল। এখন আমরা যখন বিষয়টা আমরা করলাম, করার পর আমি যদি এখন আমাদের বিষয়গুলো দেখতে চাই, তো আমরা প্রিভিউ করে আমি যদি প্রিভিউতে ক্লিক করি, এই যে এটা আসলো, তারপর এটা আসলো, মানে এভাবে কিন্তু আমরা এই বিষয়গুলো এদের দেখতে পারি। তো এখন এভাবে কিন্তু আমরা এই বিষয়টা দেখতে পারি। তো এখন আমরা আমাদের এখান থেকে আমরা কিন্তু এটা দেখলাম অ্যানিমেশন পেন্টার কি কাজ করে। আমাদের একটা কোনো টেক্সটে দেওয়ার পরে আমরা যদি সেই টেক্সটের উপর কাজটা রেখে যে টেক্সটটার মধ্যে আমরা অ্যানিমেশন দিছি সেটার উপর কাজটা রেখে অ্যানিমেশন পেন্টারে একবার ক্লিক করলো, তোমার এখান থেকে একটা জায়গায় ক্লিক করে সেটা আমাদের কাজটা উঠে যায়। সেক্ষেত্রে আমি যদি এখানে দুইবার ক্লিক করি তাহলে তোমাদের কাজটা সহজে উঠতে যায় না। তো তোমাদের এইভাবে অ্যানিমেশন পেন্টারের বিষয়গুলো করতে পারো। তো এবার আমি চাইলে কাজটা করতে পারি এবং খুব সহজ পাওয়ার পয়েন্টে অ্যাডভান্স অ্যানিমেশনের মধ্যে অ্যানিমেশন পেন্টার ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সবার সাথে শেয়ার করবে।